নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, চিকেন মুইঠা। আপনাদেরকে আমি আজকে চিকেন মুইঠা বানিয়ে দেখাবো। চলুন, কি চিকেন মুইঠা বানাতে কি উপকরণ লাগে আপনাদেরকে দেখাচ্ছি। চিকেন মুইঠা বানাতে কি উপকরণ রেখেছি আপনাদের দেখাচ্ছি। চিকেন, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা। প্রথমে একটা পাত্রে আমি চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনটা পুরো ঢেলে নিচ্ছে। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। উনানটা ধরিয়ে একটা কড়ার মধ্যে আমি জল বসিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে। মুইঠাগুলো আমি এভাবে করে করে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছোট ছোট করে গোল্লা পাকিয়ে ছেড়ে দিচ্ছি। আপনারা বড়ও করতে পারেন, আমি ছোট ছোট করে করছি। এইভাবেই সবকটা আমি ছেড়ে দেব। দেখুন মুইঠাগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত ফুটছে। আমি এবার নামিয়ে রাখছি। এটা পাশে নামিয়ে রেখে দিচ্ছি। আবার একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে। সাদা তেল দিয়ে দিচ্ছি। আলু ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলু আমি তুলে নিচ্ছি। প্রথমে আমি জিরে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, গরম মশলা দিচ্ছি। প্রথমে পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো আমার মেরুন কালার হয়ে গেছে। এবারে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, চিনি, স্বাদ মতো নুন। ভালো করে নেড়ে ঘেটে নেব। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কষিয়ে এসছে। আমি জল দিয়ে দিচ্ছি সামান্য। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিচ্ছি। তেল বেরিয়ে গেছে। মশলাটা কষিয়ে এসছে। আলুগুলো ভেজে রেখেছিলাম ছেড়ে দিচ্ছি। এবারে আলু দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে এসেছে, আলুও সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দিই। এই দেখুন একটুকু ভাঙেনি। দেখুন ভাঙেনি, কিচ্ছু হয়নি। আপনারা এই মুইঠা কোনোদিন খেয়েছেন কিনা জানি না, চিকেনের মুইঠা। ভালো করে আমি কষে নেব। এবার আমি ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পর ফিরে আসবো। এবার আমি ফিরে এসেছি। ঢাকনাটা খুলে দেখি। দেখুন তেল বেরিয়ে পড়েছে কত সুন্দর। আমার মশলা কষে এসেছে। এই মুইঠা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন, লুচি দিয়েও খেতে পারবেন এবং পরোটা দিয়েও খেতে পারবেন। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা অ্যাড করছি, ধনে পাতা অ্যাড করছি। কত সুন্দর লাগছে, সবুজে সবুজ। মুইঠা জলটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। শিলে বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ঘাটে দিচ্ছি। এবারও আমি এটা ফুটতে দেব। কত সুন্দর কালার হয়েছে দেখুন। মুইঠা দেখুন একটুকু ভাঙেনি, কিচ্ছু হয়নি, যেরকম সেরকম রয়েছে। চিতল মাছের মুইঠার মতো লাগছে দেখতে। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আপনারা এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। ফুটে উঠেছে। আঁচটা কমিয়ে দিয়ে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 20 মিনিট হয়ে গেছে। ফিরে এসেছি। দেখি ঢাকনাটা খুলে। এই দেখুন মুইঠা আমার রেডি। কত সুন্দর হয়ে গেছে। কেউ কষা কষাও করতে পারেন, কেউ ঝোলও রাখতে পারেন, আলুও ঝোলও রাখতে পারেন। আমি আর বেশি ঝোল মারবো না, এইটুকুই ঝোল রাখবো। ভাত দিয়ে খাবো, রুটি দিয়ে খাবো। ভাবছেন আগে ঘি, গরম মশলা, ধনে পাতা দিয়ে দিলাম কেন? তাহলে এর ভেতরে ঢুকবে, এই যে মুঠটার সঙ্গে ঢুকবে।
দেখি চিকেন মুইঠাটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, আমি খুন্তি দিয়ে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন কত সুন্দর। আমি ঢেলে নিচ্ছি, ওটা গরম আছে। কত সুন্দর রেসিপি, কেউ বলবে এটা চিকেনের রেসিপি। এবারে আপনাদেরকে আমি চেখে দেখাচ্ছি, বাড়ির সকলে দেখে খুশি হবে। কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আসলে তাদেরকেও দেবে, তারাও খুব খুশি হবে। বুঝতেই পারবে না এটা যে কিসের মুইঠা হয়েছে। কত সুন্দর। ভাত দিয়ে তো ভালোই লেগেছে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, লুচি দিয়েও দারুণ লাগবে খেতে। রুটি দিয়েও আরও খুব ভালো লাগবে। আপনারা এই রেসিপিটা তৈরি করে দেখবেন। চিকেন মুইঠা দারুণ হয়েছে। এখানেই আমি এই রেসিপি শেষ করছি। আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আমার রেসিপি আপনারা দেখতে থাকবেন।